নবী 3 দিন পর্যন্ত কাঁদতেছে। আল্লাহ নবী দোয়া আবু জেহেলের জন্য কবুল হয় নাই, তোমার কপালে কবুল হয়ে গেছে ভাইয়া, সুতরাং তোমাকে কালমা আমি পড়াইব না, নবীর দরবারে লয়ে যাইব, চলো। ওমর ডাক দেখো তরবারিটা লয়ে লই। ফাতেমা কো তরবারি লাগতো না, তরবারিটা রাইকা চলো, সাহাবীরা তোমারে ঢুকতে দিবে না। 39 জন মুসলমান হয়েছে ওই পর্যন্ত, উমর 40তম। জোরে কোন আল্লাহু আকবার। 12 জন মহিলা মুসলমান হইছে আর 39 জন পুরুষ মুসলমান হইছে। এর মধ্যে ওমর রওনা করছে মুসলমান হওয়ার জন্য, তরবারিটাও লইছে। ফাতেমা কো তরবারিটা রাখো, কয় না, আমি ওই তরবারি দিয়া, নবী কাঁদছে কেন 3 দিন ধইরা, আমি নবীর হাতে কালমাটা পড়ে বলবো, নবী গো, কারা আপনাকে গালি দিয়েছে বলেন? যে তরবারি দিয়ে আপনার কল্লা কাটতে আইছিলাম, এই তরবারি দিয়ে আপনার দুশমনদের কল্লাটা দ্বিখণ্ডিত করে বলবো, কে গালি দিছে, কার গালিতে আপনি কাঁদছেন, এদের নামটা কোন? উমর এদেরকে থাম থাম করে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর এই জন্য তরবার নিয়ে রওনা করছে। যাইয়া যখন ঢুকছে, ঢুইকা দেখে ডিউটিতে আছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা ছিল 39তম মুসলমান। হামজা একটা ঘরের ভিতরে নবী বসে রয়েছে, বিরাট বড় একটা হাতা, এরকম একটা ফ্যান্ডেল গেট আছে ঢুকার, গেটের মধ্যে হামজা সশস্ত্র পাহারা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। যেই মাত্র দেখছে ওমরের হাতে তরবারি, হামজা ডাক দেখো, ওমর শুনেছি তুমি নাকি 12টা লাল উটের লোভে বইরা নবীর কল্লা কাটতে আইছ। এ ওমর, মনে করিও না তোমার মতো বীর বিক্রম আর কেউ নাই, মনে করিও না, আমিরে হামজাও কিন্তু মুসলমান হয়ে গেছে, মনে রাখিস কথা। হযরত হামজাকে মাইরা সারা নবীর কাছে যাইতে দিব। কোরআনের পাখিরা কোরআন শুনবে, এখানে ঠাডা না বিজলি না জ্বর না তুফান না শীত না কুয়াশা, এগুলো গণার সময় নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? দোকান পাঠে যে সমস্ত মানুষ আইলের কিনারে বয়ে রয়েছে, চুলার কিনারে জিলাপি আর পেঁয়াজু ভাজে, আর তুমি বয়ে বয়ে খাও, শয়তান তোমার জিলাপির ফেঁসে ফেলছে। কথা কোন ঠিক কিনা? জিলাপির ফেঁস কি ফেঁস? এসছে আরো ভয়ঙ্কর ফেঁস, শয়তানের ফেঁস। কথা কোন ঠিক কিনা? শয়তান বৎসুরতে দুকাতে 40,000 আর নেক্সট সুরতে দুকাতে 60,000। কথা ঠিক কিনা? 20,000 পাওয়ার বেশি নেক্সট সুরতে, সুতরাং তোমাকে নেক্সট সুরতে দুকা দেবে। কই বেটা, ওয়াজ কি ত্রিশাল আর এইদিকে রাগামারা কি ওয়াজ কম হয়? এই এক মাঠের মধ্যে 3 বার ওয়াজ হইতেছে। কথা ঠিক কিনা? আরো কত হইব ওয়াজ, জীবনে বউ থুনতে পারবে, গরম জিলাপি পাইতি না। কথা ঠিক কিনা? এনে ব আর খা, আখেরি খাওয়া খা, এলে খোলার কিনারে বৈশা খা, খাইয়া দরকার হইলে মরিয়া যা, তারপর ওয়াজে যাইস না, শয়তান বোঝায়। কথা ঠিক কিনা? ও দুস্ত, জীবন ভর খাইতে পারবা জিলাপি, মাহফিল পাইতা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কলা ইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো, মাহফিল আরো সোনার কপাল দিব। অকৃতজ্ঞ হইও না, জীবনে মাহফিলে যাইতে দিব না। মাহফিলের দিন জানাজার দরবারে খবর আইছে, মাহফিলের দিন বিয়াই মারা গেছে, মাহফিলের দিন ফুতরা মারা গেছে, এমন এক বেজালে খোদায় ফেলবো, জীবনে মাহফিলের নাম লইতে পারত না। কথা ঠিক কিনা? এই জন্য মাহফিলের দিন অন্য কোনো কাজ চলবে না, খাওয়া নাই দাওয়া নাই, হালকা পাতলা খাবার খাইয়া মাহফিলে বসবো, যেন বেশিও খাবো না, যেন ঘুম না আসে। কথা কোন ঠিক কিনা? একদম চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে কোরআনের বয়ান শুনে ইমান তাজা করে, এরপরে আখিরে মোনাজাত করে বাড়িতে ফিরো, কবুল করেন জোরে কোন আমিন। কোরআন তো এটা জাদু ছেও মারাত্মক অ্যাকশন। কথা কোন ঠিক কিনা? জাদু তো দরে ছাইরা দেয়। এই মুসলমান, জাদু তো দরে আর সারে, নেশাও তো এই কতক্ষণ নেশা করে পরে নেশা ছুটে যায়। কত ঠিক কিনা? কোরআনের মায়া, কোরআনের সুদা, কোরআনের মধু এমন, এটাকে জান্নাতে না নেওয়ায় আর সারে না। কতক্ষণ ঠিক কিনা? এটা এমন এক জিনিস কোরআন। কতক্ষণ ঠিক কিনা? দোস্ত, আবু জেহেল পর্যন্ত, উতবা সাইবা পর্যন্ত দিশেহারা, উমরের মতো লৌহ মানব কেমনে কালমা পড়ে মুসলমান হয়? তারা তদন্ত কমিটি করছে। কি কমিটি? তদন্ত কমিটির আহ্বায়ক হলো আবু জেহেল, সহকারী আবু জেহেল, উতবা, সদস্য সচিব হলো সাইবা। তারা 3 জন। কয়জন? উমর কি করে মুসলমান হলো? যে লোকটা মদ পান করে গেছে, যে লোকটা উন্মুক্ত তরবারি নিয়ে গেছে, আর বলছে যে মোহাম্মদের নামটা কয়ে দিবে তারে পুরস্কার দেওয়া হবে। আজকে তার কাল্লা আবু জেহেলের দরবারে হাজির করব, বিনিময়ে তাকে 12টা লাল উট দেওয়া হবে। জোরে কন্যা মজবিল।
উটের নেশায় আবু জেহেল মাথাল হইয়া, উমর ইবনুল খাত্তাব মাথাল হয়ে আবু জেহেলের পুরস্কার লাভের জন্য উন্মাদের মতো ছুটছে। কিন্তু উমরের বাল্য বন্ধু নবীর সাহাবী কো, দুস্ত কই যাস, কই যাস? কাল্লা আজকে রাখতাম না একটাও, যেটা দাঁড়াইবে হেডে রেখামু। আমার পরে কাজ কারে টার্গেট করে বাইরে সেটা কতদের নবী, দূরে কর নাউজুবিল্লাহ। অপরাধ কি গো? কোরআন, কোরআন কি করছে কইরে এমন এক জাদু যেডারে ধরে এডারে হুতায়ালায়। আমাকে উমর রে হুতাইছে এই কোরআনে। এই কোরআনওয়ালা নবীরে দুনিয়াতে থাকতেও দিব না, জোরে কর নাউজুবিল্লাহ। উমরের বন্ধু ডাক, দেখো মনে কিছু নিও না দুস্ত, আমিও তো মুসলমান হয়ে গেছি। এ দুস্ত, খবর লয়া দেখো, তোমার ঘর আগে ঠিক করো, এরপরে নবীর ঘর। ওমা, আমার ঘর মানে? আমার ঘরে কোন আগুন জ্বলছে আবার? তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার আপন ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদ, এরা দুইজন রে দেখতে আইছি দরজার কপাট মাইরা নবীর সাহাবীরে দাওয়াত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আগে এদের বিচার করো, এরপরে আমার নবীর বিচার কইরো। উমর কয়, মিথ্যা কথা, আমি চ্যালেঞ্জ করলাম। উমরের বন্ধুকে আমিও পাল্টা চ্যালেঞ্জ করলাম, চল দেখি এখনই চল। উমরকে নিয়ে আইসে দরজার কান লাগাইছে, দরজার ফাঁক দিয়া কান লাগায় শুনে ওমরের বোন মধুর কণ্ঠে কোরআন পড়তেছে। তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহু আকবার। ওমরের বোন যখন আল্লাহর কোরআন মধুর কণ্ঠে তেলাওয়াত করে, ওমর দরজার মাঝে এসে মাথায় হাত, দেখো কি সর্বনাশ, এটা কিতা? আল্লাহু আকবার। আল্লাহ যে হেদায়েত দেব এটা আসল কথায় বেড়ার মাঝে চুম্বকের মতো টান দিস, এরকম। আল্লাহু আকবার। কানের মাঝে বেড়া লাগায় শুনে, বেড়ার মাঝে কান লাগা ওমরে শুনে, আর চোখের পানি দিয়া বুক বাসায়। আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমিও সহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কর মারহাবা। বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেড়ার সাথে কান লাগাইছে, এমন ভাবে ম্যাগনেটে টান দিছে। ওমর কয়, বোন আমি তোরে মারবো না, দরজাটা খোল, আমারে আল্লাহর মধুময় কোরআন কাছে তাইকে শুনতে দে, আমারে দেওয়ানা বানায় ফেলছে কোরআন। বোন কয়, তুমি আমারে বাইল দিতেছ, তুমি আমারে মারবা, আমি দরজা খুলুম না। ওমর কয়, আল্লাহর দোহাই লাগে, আমি মারতাম না, আল্লাহর কোরআনের মায়ার কালাম আমারে কিনারে বইসে শুনতে দে। আমার কলিজাটা টাইনিয়া ভিতরে নিয়ে যাইতেছে রে ফাতেমা, দরজাটা খুল। ফাতেমা গো ভাইয়া, তুমি লৌহ মানব, তোমার অন্তর শক্ত, তুমি আমারে বাইল দিতেছ মারার জন্য, আমার জীবন যাবে, দরজা খুলব না। অবশেষ হযরত ওমর দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলো। কেন দরজাটা খুলতে দেরি করলো? কোরআনটা কেন কাছের থেকে শোনার সুযোগ দিল না? এই জন্য ফাতেমারে মারছে। মুসলমান হয়েছে এই জন্য মারে নাই। কেন কোরআনটা কাছের থেকে শোনার সুযোগ দিল না? এই জন্য যতক্ষণ শক্তি ছিল এতক্ষণ মারতে মারতে নাকে মুখে রক্ত বের করে ফেলছে, অজ্ঞান হয়ে গেছে ফাতেমা। এখন উমরের রাগ যখন থামছে, এবার উমর কুয়ার থেকে পানি উঠাইয়া বোনের মাথায় পানি ডালে। গুসা যখন ঠান্ডা হয়ে গেছে, দেখবেন শয়তানে যখন সোয়ার হয় তখন তালাক কয়টা দেখো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপেরও তালাক, তোর মায়েরও তালাক, তোর দাদিরও দিছি তালাক, কতক্ষণ ঠিক কিনা?
কিন্তু যখন গুসা শেষ হয়ে গেছে এরপরে আয়কো ফাও ধরে যাইও না, তুমি যাইও না, যত টেহা লাগে আমি ফতুয়া ঘুরাই আনতাছি, হুজুরের কাছে যাইতাছি 5,000 টেহা লইয়া, দরকার হইলে 3 কাঠা জমিন বন্ধক দিব, তারপরে হুজুরের দে ফতুয়া আনিয়া তোমার ঘরে আনবো, তুমি যাইও না। আমি বুঝতে পারছি না, মাথা গরম হয়ে গেছে, তালাক দিয়ে দিছি, কথা কোন ঠিক কিনা। যখন বাপও কান্দে, মাও কান্দে, জিও কান্দে, ফুতো কান্দে, তখন তিনো বিবি, রারি বিবি, সকিনা, কথা কোন ঠিক কিনা, সবাই মিললে যখন কান্দে তখন উসাইছে হুজুর রাগের মাথায় 3 কথা কইছি। কয় কথা কইছো? 3 কথা। কি এর মাথায় কইছো? রাগের মাথা। তো 3 কথা কইছো, এটা মনে আছে কি বাবু? 3 কথা কইছি, এটা মনে আছে, এটা রাগের মাথায় কইছো। ওই বউ রাগের মাথা, তো রাগ উঠছিল, এটা তোর মনে আছে কেমনে? তাহলে বুঝে গেল তোর উঁচ ঠিক আছে, কথা কোন ঠিক না। এই জন্য বাটপারি করলে কাম হইতো না, তালাক হইছে তো হইছেই, এইটার আর ফিরে ফাঁসা কয় টিহা দিতেছে হুজুর। এই যে কিতাব উল্টাইবেন যে কষ্ট হইতো না, কত পৃষ্ঠা গার্ডন লাগবো, এটা তো আমরা জান্ডা করে তেনা হয়ে যাবো গা। এই জন্য 5,000 দিয়ে গেলাম, সকালে আরো 5,000 লই আইতেছে, যেমনি হোক ফতুয়াটা ঘুরান, আমি এই বউ সারা বাঁচতাম না, কথা কোন ঠিক কিনা। দেখছেন না, আগে তালাক দেওয়ার টাইমে দাদিরে শুদ্ধ দিয়ে আছে, তুইও তালাক, তোর মাও তালাক, তোর বাপও তালাক, তোর দাদিও তালাক, তোর নানিও তালাক, 6 তালাক, 42 তালাক, 360 তালাক, সব যতক্ষণ মুহে দিয়েছে তখন কইছে। এখন কান্দে, কথা কোন ঠিক কিনা। দোস্ত এইটাই নিয়ম, শয়তান তখন মাথায় সোয়ার হয়ে ঘি ডালে, তেল ডালে, তখন আগুন আর দাও করে জ্বলে, কথা কোন ঠিক। একটা কথা মনে করাই দেই, বয়স্করাও এটা কাজে লাগবে, নতুন বিয়ে যারা করছেন কাজে লাগবে। খবরদার, মেয়েরা যখন হিট আপ হয় আপনি আস্তে করে ঠান্ডা হয়ে যাবেন। হেও 1 পৃষ্ঠা উল্টাইছে, আপনি 2 পৃষ্ঠা করবেন, হ্যাঁ 2 পৃষ্ঠা, আপনি 3 পৃষ্ঠা করবেন, তাহলে মনে করেন যে এই 2 জনের মাঝখানে আরেকজন ঢুকে পড়ছে। ওই অভদ্র লোকের দেখা যায় না, উনি খালি ঘি ডালতেছে, খালি হিট আপ করতেছে, অগ্নি শর্মা বানাইতেছে, মানে জিতটা কে নিব, এমন জিতের ভাগ্য। হে মা রে কয়, হি বাপ মা 2 জন রে কয়, হি দাদি রে কয়, হি নানি রে শুদ্ধা কয়, কইতে হি কয় 1 তালাক, হি কয় আমি কি থাকবা মনে হচ্ছে তোর করো বেটা, আমি তোরে উল্টা দিলাম, তুই 3 তালাক, এটা কত তোরা দিলাম 6 তালাক, এটা কত তোরা দিলাম 9 তালাক, বউ দে জামাই রে, জামাই দে বউ রে, কথা ঠিক কিনা। এই সময় কিন্তু মারাত্মক ঘটনাটা ঘটে যায়। মেয়েদের রাগ উঠলে জিন সওয়ার হয়ে যায়, শয়তান সওয়ার হয়ে যায়, হইয়া হিট আপ করে সংসার ভাঙ্গার জন্য মারাত্মক কারসাজি শুরু করে। এই জন্য যদি স্ত্রী রাগ করে স্বামী থেমে যেতে হবে, স্বামী রাগ করলে স্ত্রীকে থেমে যেতে হবে, এটা খেয়াল রাখবেন। কারণ একটু পরে দেখবেন এই বউ বলবে আমি কিতা কইছি আমার মনে নাই, আমি যে কি কইছি আমার একদম মনে নাই, আমি কিতা কইছি কও, কিতা কইছি, যা বউয়ে কব আমি কি কইছি মনে নাই। এই জন্য হিট আপ করতে নাই, কথা কোন ঠিক কিনা। খবরদার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, চুল যদি একজনে টান দেয় আরেকজনে ছাইড়ে দেয়, চুল ছিঁড়তো না, কথা কোন ঠিক কিনা। আর যদি সিগলও টানো, এই দেও টানো, হেন দেও টানো, তাহলে সিগলও ছিঁড়বো, কথা কোন ঠিক কিনা। আর যদি একদিক দিয়ে ঢিল দেও তাহলে চুলও ছিঁড়তো না, কারণ আমি তো ছাইড়িয়ে দিছি, হি টানলে কি হইব, এটা ছিঁড়তো না, ঠিক কিনা। আর 2 দিক থেকে যদি সমান টানে টানো, সেই নো ছিঁড়ে যাবে, কথা কোন ঠিক কিনা, সংসার নষ্ট হয়ে যাবে। এই জন্য হিট আপ হওয়া যাবে না। হযরত ওমর ঠান্ডা হয়ে পানি ডালে, পানি ডালতে ওমরের চোখ দিয়ে পানি বের হইতেছে, গো বোন আমারে মাফ করে দে। ফাতেমা বিনতে খাত্তাব ডাক দেখো, ভাইয়া আমার যে মা আমারে যে ফেডের মাঝে রাখছিল, তোমার ওই ফেডের মাঝে রাখছিল, আমি তোমার সহোদর বোন, তুমি যে আমার এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে নাই? ওমর ডাক দেখো, বোন আল্লাহর কোরআনটা আমার কাছের থেকে কেন শুনতে দিলে না? এই জন্য মারছি, কোরআন তেলাওয়াতের অপরাধে আমি তোরে মারি নাই। ওরে বোন তুই আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে, আল্লাহর কোরআনটা তুই আমারে আরেকবার শোনা, আমি মাতাল হয়ে গেছি, আমি নেশাগ্রস্ত হয়ে গেছি। জোরে বল আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ডাক দেখো, স্বামী গো তুমি কোথায়? ফাতেমার স্বামী ঘরের কোণার মধ্যে ফাঁড়ি বড়াইয়া, ফাঁড়ির ভিতরে লুকায় রয়েছে কোনায়, ঘরের কোনায়। তুমি বাইর হও, তুমি কই গো, বের হও, আসো। স্বামী স্ত্রী 2 জনে এসে ওমরের সামনে আবার কোরআন তেলাওয়াত শুরু করছে। ওমর বোনের পায়ে কর, বোন আমার কালমা পড়ায় মুসলমান বানা। ফাতেমা ডাক দেখো, ভাইয়া আমার নবী 3 দিন পর্যন্ত কাঁদতেছে, চোখের পানি দিয়ে বুক বাসায়, আর দোয়া করতেছে, আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব, এই 2 জনের যে কোনো একজনকে মুসলমান বানায়া আমি নবীর হাতকে শক্তিশালী করো, শক্তিশালী করো।
নবী 3 দিন পর্যন্ত কাঁদতেছে। আল্লাহর নবী দোয়া আবু জেহেলের জন্য কবুল হয় নাই, তোমার কপালে কবুল হয়ে গেছে ভাইয়া, সুতরাং তোমাকে কালমা আমি পড়াইব না, নবীর দরবারে লয়ে যাইব, চলো। ওমর ডাক দেখো তরবারিটা লয়ে লই। ফাতেমা কো তরবারি লাগতো না, তরবারিটা রাইকা চলো, সাহাবীরা তোমারে ঢুকতে দিবে না। 39 জন মুসলমান হয়েছে ওই পর্যন্ত, উমর 40তম। ধরে কোন আল্লাহু আকবার। 12 জন মহিলা মুসলমান হইছে আর 39 জন পুরুষ মুসলমান হইছে। এর মধ্যে ওমর রওনা করছে মুসলমান হওয়ার জন্য, তরবারিটাও লইছে। ফাতেমা কো তরবারিটা রাখো, কয় না, আমি ওই তরবারি দিয়া নবী কাঁদছে কেন 3 দিন ধইরা, আমি নবীর হাতে কালমাটা পড়ে বলবো, নবী গো, কারা আপনাকে গালি দিয়েছে বলেন? যে তরবারি দিয়ে আপনার কল্লা কাটতে আইছিলাম, এই তরবারি দিয়ে আপনার দুশমনদের কল্লাটা দ্বিখণ্ডিত করে বলবো, কে গালি দিছে, কার গালিতে আপনি কাঁদছেন, এদের নামটা কোন? উমর এদেরকে থাম টান করে ফেলবো। যখন আল্লাহু আকবার। হযরত ওমর এই জন্য তরবার নিয়ে রওনা করছে। যাইয়া যখন ঢুকছে, ঢুইকা দেখে ডিউটিতে আছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা ছিল 39তম মুসলমান। হামজা একটা ঘরের ভিতরে নবী বসে রয়েছে, বিরাট বড় একটা এহাতা, এরকম একটা ফ্যান্ডেল, গেট আছে ঢুকার, গেটের মধ্যে হামজা সশস্ত্র পাহারা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। যেই মাত্র দেখছে ওমরের হাতে তরবারি, হামজা ডাক দেখো, ওমর শুনেছি তুমি নাকি 12টা লাল উটের লোভে পইরা নবীর কল্লা কাটতে আইছ। এ ওমর, মনে করিও না তোমার মতো বীর বিক্রম আর কেউ নাই, মনে করিও না, আমির হামজাও কিন্তু মুসলমান হয়ে গেছে, মনে রাখিস কথা। হযরত হামজাকে মাইরিয়া সারা নবীর কাছে যাইতে দিব না। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, ভাই, এই তরবারি নবীর কল্লা কাটার জন্য আনি নাই, নবীর দুশমনের কল্লা কাটার জন্য আমি আনছি, আমারে যাইতে দাও। হযরত হামজা কয়, তোমাকে যাইতে দেওয়া হবে, নবীর অনুমতি লাগবে। ফাতেমা দৌড়ায়া যায় নবীর পায়ে, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই উমরের জন্য আপনার দোয়া কবুল হয়ে গেছে রে, আমার বাইরে আইতে দেন, অনুমতি দেন। নবী ডাক দেখো, চাচা হামজা, রাস্তা খুলে দাও, উমর রে আইতে দাও। উমরের কপালের মধ্যে ইমানের নূর ঝলঝল ঝলঝল করতেছে। ও দুস্থ হযরত উমর দৌড়টা দিছে, আইসা নবীর দিকে ছায়াই রইছে। আল্লাহ নবী কানজিলা ইবনুল খাত্তাব, ওরে খাত্তাবের ফুলা বয়, খাত্তাবের ফুলা বয়। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমারে বইতে কইেন না, আমি আপনার নূরানি চেহারাটা দেখে লই, আমি জানতাম না এই চেহারার মধ্যে এত নূর বিরাজ করে। হযরত উমর অনেকক্ষণ চায় রইছে, এরপরে কদমে পরে কালমা পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে উমর কালমা পরে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী ডাক দেখো, বাজান, আজকে 3 দিন পর্যন্ত আমার খাওয়া নাই, আমার গোসল নাই, আমার নিদ্রা নাই, শুধু উমর ইবনুল খাত্তাব, শুধু আবু জাহেল ইবনে হিশাম, এই 2 জনের যে কোনো একজনকে কালমা পড়ো, আল্লাহ আমি কাঁদতেছি। আজকে তোমার জন্য আমার দোয়া কবুল হয়েছে, আসো তোমাকে নিয়ে খানা খাবো, তোমারে সারা খানা খাবো না। হযরত ওমর ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত কাঁদছেন কোন দুঃখে? কে আপনাকে অপমান করছে, কে আপনাকে গালি দিছে, আগে ওদের নামটা বলেন, খানা খাওয়ার আগে এদেরকে সাঙ্গ করে দিব আমি। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া, ওমর, যারা যেখানে বেয়াদবি করছে তাদেরকে ওই জায়গায় আমি মাফ করে দিয়েছি। উমর বলে, যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে আমার একটু 5টা মিনিট সময় দেন। কয় কি? আমি একটু বাইতুল্লাহ যাব, যাইয়া আল্লাহর ঘরটা তওয়াফ করব, আর আবু জেহেলকে জানা দেবে, আবু জেহেল নবীর কাল্লা আনতে পাঠাইছিল, আবু জেহেল কাল্লা আনি নাই, আমি কাল্লার পরিবর্তে কালমা নিয়ে আইসে গেছি রে, আমি কাল্লার পরিবর্তে কালমা নিয়ে আইসে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে 4 কিনারে তওয়াফ শুরু করছে, আর কোমরের মধ্যে তরবারিটা এইভাবে চিতাবাগ্যা করে বাঁকা করে রাখছে, এইভাবে দাঁড়ালে তরবারি নিয়ে ঘুরতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওমর তওয়াফ করে, ডাক দেখো, ওরে মুনাফিকেরা, ওরে মক্কার বেঈমানেরা, এ পত্তলিকেরা, হে মূর্তি পূজারী দলেরাম, ওমরকে পাঠাইছিলা, অবু জুমরকে পাঠাইছিলা নবীর কল্লা কাটার জন্য, শুইনা
দেখো কলমা নিয়ে আইসে গেছে ওমর, কাল্লার পরিবর্তে কালমা নিয়ে আইসে গেছে ওমর। আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম, এখন থেকে মুসলমান গোপনে আর ইবাদত করবে না, ওপেন ইবাদত করবে। মুসলমান তার পরিচয় বুক ফালায়া দিবে। যদি মুসলমানের গায়ে আঘাত তুলতে চাও, আমি ওমর বলে দিলাম মা থেকে বিদায়টা লয়ে লইও, কারণ মা সন্তান হারার সম্ভাবনা আছে। সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, কারণ সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। বউ থেকে বিদায় লয়ে আইসো, বউ বিধবা হওয়ার সম্ভাবনা আছে। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে সমস্ত বাইতুল্লাহ তোয়াফ করে হেরেম গুইরা আল্লাহ নবীর কিনারে এসে উমর ভাত খায়। জোরে কোন আল্লাহু আকবার। ক্যা নজরতে জিসনে মুর্দোं को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। জোরে কোন আল্লাহু আকবার। ওমর মুসলমান হওয়ার পরে তদন্ত কমিটি হইছে। আবু জেহেল নাইকে কয় 12টা উট কিনে রাখছে, যার জন্য উটের লুবু করলো না, কি লুবে কালমা পড়ছে ওমর জানতে চাই। কেউ বলছে ওমর তার বোনের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনছে, কোরআনের আকর্ষণে তার দিলটা মোমের মতো নরম হয়ে গেছে। এই জন্য তদন্ত কমিটি আবু জেহেল, উতবা, সাইবা তারা 3 জন তদন্তের জন্য আইছে। দেখি কোরআনের মাঝে এমন কি ম্যাগনেট আছে, এমন কি চুম্বক আছে, এমন কি উৎকর্ষ আছে, আকর্ষণ আছে, দেখতে চাই। এই জন্য গভীর রাত্রে আল্লাহ নবী তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান। যখন তেলাওয়াত শুরু হয়েছে, আবু জেহেল আইসা বেড়ার মধ্যে কান লাগাইছে। মাইলের দলে এই ভাই 3টার একটা ডাকে ডাকে কান্ডা লাগা হুল ভিতরে নিতে জায়গা মনে হয় জমের মতো টানতাছে। আল্লাহু আকবার। 3টা বেড়ার সাথে কান লাগাইয়া ঘন্টা খানিক শুনছে। যখন বুঝতেছে পূর্ব আকাশ আলোকিত হয়ে গেছে, মনে হয় ফজরের আজান হয়ে যাবে, তাড়াতাড়ি জলদি বাগ, দেখলে মান ইজ্জত আর থাকতো না। মোহাম্মদের ভক্তরা এখন নামাজের জন্য উঠতে যাইব ভাগ। 3টা যাইয়া গুহার মাঝখানে বৈশা কয় এবার কাঁদতে কেমন লাগছে। উদ্বায় কয় ভাই বুক ভিজাই আছি। এটা কয় ভাই আমার শালটা ভিজছে, ওইটা কয় আমার সুইটার ভিজে গেছে। আবু জেহেল ডাক দেখো, আমি তো এই কমিটির সভাপতি, শোন আমার মন চাইছিল উমরের মতো পেড়াটা লাথি দিয়ে ভাঙ্গা নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু মক্কার মানুষ আমারে কলঙ্ক দিবে, এই জন্য যাইতে সাহস পাই নাই। এই জন্য বাজান এটা কি কইতাম, ওমর কেন, আমি আবু জেহেলের তো অবস্থা খারাপ হয়ে গেছিল। মানুষ লজ্জা দিবে, আবু জেহেল আমাদেরকে গাঙ্গে বাসাইয়া, আমাদেরকে সাগরে বাসাইয়া, তোমার রাস্তা তুমি দেখলা, তোমার পথে তুমি গেলা, এই কইয়া শরম দিব, লজ্জা দিব। এই জন্যই শুধু কালমাটা পড়ি নাই, নতুবা বেড়াটা ভাঙ্গা নবীর পায়ে পড়তে মন চাইছিল। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, এটা কোরআনের আকর্ষণ, এটা কোরআনের মৌজজা, কথা কোন ঠিক কিনা? এমনে ওয়াস্তব কিচ্ছা, ঘটনা, হরিণের কিচ্ছা, লাউয়ের কিচ্ছা, খেতা বালিশের কিচ্ছা, কাঁঠালের গল্প সারাদিন শুনছি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন থেকে তফসিরের ঘটনা, এটা শুনলে আলাদা একটা স্বাদ, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কর্তৃপক্ষ ইসলামী সম্মেলন নামও দিছে, আবার তফসিরের নামও দিছে। এই জন্য কিছু সম্মেলনের ওয়াজও করলাম, কিছু তফসিরও করবাম, কথা কোন ঠিক কিনা? নাম কিন্তু তারা 2টা দিছুন। কয়টা দিছুন গো? তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলন। তাহলে কত বুঝছেননি? ইসলামী মহাসম্মেলনে আলোচনার দাস একটা, আবার সিরাতুন নবীর দাস আরেকটা, মিলাদুন নবীর দাস আরেকটা, ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের বয়ানের দাস আলাদা, আবার তাফসিরুল কোরআন মাহফিলের দাস আলাদা, কথা কোন ঠিক কিনা? আমারে আয়াত দেওয়া হয়েছে, আল্লাহু আকবার। আমরা ছিলাম না এ দুনিয়াতে, কি ছিলাম না? এ দুনিয়াতে ছিলাম না, আমরাও ছিলাম না, জগৎও আসিল না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা মন চাইল জগৎ বানাবে, তখন তাম পৃথিবী পানিতে ডুবতেছিল। কোথায় ডুবতেছিল? নিয়ত করছেন জগৎ বানাবেন, তখন তিনি পানির মধ্যে কি দিলেন? বললেন পানি তুমি পাক উঠো। পানির মধ্যে পাক উঠছে, পাক বুঝেন তো? পাক উঠটা পানি ঘুরতে 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 কয় ফেনা উঠো, ফেনা উঠছে। ফেনাকে বললেন তুমি মাটি হও, তখন স্থলভূমি হয়েছে। স্থলভূমি করার পরে একটু জায়গা যেখানে বর্তমানে কাবাগর আছে, ওই জায়গাটা কি হয়েছে? স্থলভূমি হয়েছে। এই জায়গাটা স্থলভূমি হওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতে হাতে টান দিয়ে বললেন প্রসারিত হও, প্রসার লাভ করো। তখন পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল রাইখা 1 ভাগ তামাম পৃথিবীর দিকে এক টানে স্থলভূমিতে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।
যেখানে বর্তমানে 650 কোটি মানুষ কি করতেছে, বসবাস করতেছে পৃথিবীতে, এই পৃথিবীটাকে স্থলভাগ করে আল্লাহ টান দিয়া রবারের মতো নান রুটি তুন্দুল রুটি যেরকম কারিগরে টান দেয়া বড় বানায় ফেলায়, আল্লাহ কুদরতে টান দেয়া বড় বানায় ফেলেছেন, যেরকম সুবহানাল্লাহ। বানানোর পরে একবারে ওই নাবি যেখানে প্রথম পৃথিবী বানাইছিলেন, প্রথম যে জায়গাটা, এটাকে সুররাতুদ দুনিয়া বলা হয়। দুনিয়ার নাবি, সুররাতুন মানে নাবি, পৃথিবীর কি বলা হয়, নাবি বলা হয়। এই নাবিটার মধ্যে কাবাগরটা আল্লাহ বানাইছে, যেরকম সুবহানাল্লাহ। এই কাবাগরের আশপাশেই সমস্ত নবীদেরকে পাঠাইছে, একবারে শেষ নবীটা একবারে কাবার বাড়িতেই পাঠাইছে, যেরকম আল্লাহু আকবার। আমাদের নবী যদি বিদেশ যাইতেন, সিরিয়া যাইতেন, কাতারে যাইতেন, আশপাশের রাষ্ট্রগুলোতে গেলে যখন জিজ্ঞাসা করতো মান মাসমুকা, নাম কি, মোহাম্মদ, ওমা ইসমা আবিকা আবদুল্লাহ, দাদার নাম কি, আব্দুল মুত্তালেব, বড় বাড়ি কোথায়, মক্কায়, কোন পাড়ায়, জমজম পাড়ায়। জমজম পাড়া কোথায়, বাইতুল্লাহর কিনারে, এই জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের পরিচয় ছিল কি, সেই বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ পৃথিবীর নাবিতে আল্লাহ বানাইলেন। বানানোর পরে 1.25 লক্ষ নবী রসুল পাঠাইলেন, সর্বশেষ রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন, যেরকম সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এক বর্ণনায় পাওয়া যায়, বেশি নাই, মাত্র 9,500 বছর। কয় হাজার বছর? 9,313 বছর পর নবী হযরতে আদমের জন্মের 9,313 বছর পর আমাদের নবী দুনিয়াতে আসলেন। আমাদের নবী সর্বশেষ নবী, এই নবীর উম্মত সর্বশেষ উম্মত। এরা দুনিয়ার থেকে চলে যাবে। কতদিন দুনিয়াতে থাকবে? যতদিন নবীর একটা উম্মত আল্লাহ আল্লাহ শব্দ বলবে, এতদিন পৃথিবী থাকবে। যেদিন একটা লোক আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এদিন পৃথিবী কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত মানুষকে পাঠাইতেছেন। সর্বপ্রথম যখন আল্লাহ আদমকে বানাইলেন, তখন বানাইছেন কি দিয়া? কি দিয়ে বানাইছেন? মাটি দিয়া। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি মিন সুলালা। সুলালা মানে সারাংশ। সুলালা মানে কি? সারাংশ। তিন মানে মাটি। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে বানাইছি মাটির সারাংশ দিয়া। যেরকম সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ যে মাটি দিয়ে বানাইছেন, এই মাটিটা তামাম পৃথিবীর মাটির সার বর্ব এখানে আছে। এখানে লাল মাটির অংশ আছে, বেলে মাটির অংশ আছে, এঁটেল মাটির অংশ আছে, এখানে কালো মাটির অংশ আছে, সাদা মাটির অংশ আছে, বাল্য মাটিও আছে, এঁটেল মাটি আছে, চিকনা মাটি আছে। সমস্ত মাটি একত্রিত করে একটা নির্যাস তৈরি করছেন। নির্যাসের দাম সবচেয়ে বেশি। সেই নির্যাস দিয়ে আল্লাহ আদমকে বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। এরপরে আদম হওয়ার পরে আদমের বাম পাঁজরের হাড্ডি কেটে আদমের জুরি হযরতে হাওয়াকে বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। হযরতে হাওয়াকে বানানোর পরে আদমের সাথে হাওয়ার বিয়ে হয়েছে। বিয়ার মাধ্যমে তারা স্বামী স্ত্রী হয়েছেন, বৈধ মিলনের অনুমতি পাইছেন। মিলনের মাধ্যমে আদমের পিঠ থেকে বীর্যু শুক্র, এক ফোঁটা বীর্যু আদমের পিঠ থেকে মা হাওয়ার পেটে গেছে। সেখানে বাচ্চা ধারণ হয়েছে। এই বাচ্চা ধারণের সিস্টেম অদ্যাবধি পর্যন্ত চালু আছে। যেরকম সুবহানাল্লাহ। প্রথম সৃষ্টি হয়েছে আমরা কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে আদম হাওয়া বানানোর পরে এরপরে তাদের বীর্যুর মাধ্যমে সৃষ্টির ধারাবাহিকতা চলছে। এখন আমার মায়ের সাথে আমার বাবার মিলন হয়েছিল। বাবার পিঠের পানি আইসা মার ফেটে জমেছে। এরপরে আদার সংরক্ষিত জায়গার মধ্যে এই ফানিকে আল্লাহ লালন পালন করে 40 দিন রাখছেন পানির ফোঁটা। এরপরে হয়েছে রক্ত জমাট, এরপরে হয়েছে মাংসপিণ্ড, এরপরে হয়েছে গোস্ত। গোস্তের পরে এই গোস্ত থেকে হাড্ডি বানাইছেন। হাড্ডির উপর আবার গোস্ত দিয়ে কাবার পরাইছেন। 4 মাস পার হওয়ার পরে এর ভিতরে আত্মা ঢুকিয়ে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কত নিপুণময় কারিগর, আল্লাহ কত নিখুঁত কারিগর। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওই আল্লাহ মহান, বাবরকতময়, যিনি স্রষ্টার মধ্যে শ্রেষ্ঠ স্রষ্টা, ওনার মতো নিপুণ কারিগর আর জগতে নাই। কথা ঠিক কিনা? দুস্থ আল্লাহ দে আমাদেরকে দুর্বল 1 ফোঁটা পানি দিয়ে বানাইছেন। আগে যে আমি 1 ফোঁটা পানি ছিলাম, সেইটা মায়ের বাবার ফিট থেকে মায়ের ফেটে গেছে। 1 ফোঁটা পানি, এইটাও আবার পবিত্র নয়। এই পানিটা বের হওয়ার কারণে যার থেকে বের হবে তারও গোসল ফরজ, যার ভিতরে ঢুকবে তারও গোসল ফরজ। কথা ঠিক কিনা? ঠিক কিনা? পানিটা যার ফিট থেকে বের হবে সেও গোসল করতে হবে, যার ফেটে সংরক্ষিত হবে তাকেও গোসল করতে হবে। বোঝা গেল পানিটা ভালো নয়।
হয় নাফাক পানি, কথা কোন ঠিক কিনা? এই এক ফোঁটা নাফাক পানি দিয়ে আল্লাহ আমারে বানাইছে, বানানোর পর দুনিয়াতে আইসি, চেহারাটা সুন্দর, চুল উঠছে সুন্দর, চুলটাকে 3 তালা করে কাটিং দিছি, শরীরে শক্তিও আছে, মানুষকে মানুষ মনে হয় না, গরুরে গরু মনে হয় না, বড়রে বড় মনে হয় না, মুরব্বীরে মুরব্বী মনে হয় না, আলেমকে আলেম মনে হয় না। প্রাচুর্যতার বড়াই এসে গেছে আমার ভিতরে, হাইরি প্রাচুর্যতার বড়াই, বড়াই করতে করতে ওয়াজ শুনছি, তাফসীর শুনছি, বয়ান শুনছি, নরম হই নাই, হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ কই এমনকি কবরস্থান পর্যন্ত গেলাম, আয় হাত্তা তাতিয়া কুমুল মত, এমনকি মৃত্যু তোমার কাছে হাজির হলো, তুমি সেই পর্যন্ত গেলা, তারপরে তুমি থামলা না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছেন, আমি সাজায় আনতেছি বোঝানোর জন্য, দূর থেকে এড়িয়ে দিয়ে সোজায় আনতেছি। মুফতি ওলিউল্লাহ তাফসীর একটু অন্যরকম, এটা মানুষের মজা পায় আলাদা, গিলায়া দেয়, খাওয়ায় দেয়, এই জন্য দূর থেকে ওয়াজ দিয়া, সম্মেলনের বয়ান দিয়া তাফসীরটাকে গুছায় আনতেছি। আল্লাহ কো আলহাকুমুত তাকাসুর, আল্লাহকুম, আল্লাহ কো আল্লাহকুম, তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে, তোমাদেরকে অলস করে দিয়েছে কে? আত্তাকাসুরু আয় আত্তাফাখুরু বিল আমওয়ালে ওয়াল আওলাদে ওয়ার রিজালে ওয়াল ক্ষমতা ওয়াল লাডি ওয়াস স্বৈরাচার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আলহাকুম, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে, আত্তাকাসুরু, কিসে কিসে? তাকাসুরে, তাকাসুর মানে কি? আত্তাফাখুরু বিল আমওয়ালে ওয়াল আওলাদে ওয়ার রিজালে, তোমাদেরকে অহমিকার মধ্যে ফেলে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে, গাফেল বানিয়ে দিয়েছে। তাকাসুরে মানে পরস্পর গর্ব, মানে কি? প্রাচুর্যতা, প্রাচুর্যতা কো সিনসনি, আমার টাকা কত, দুনিয়া সাগরের পানি ফুরায় যাইব, নদীর পানি ফুরায় যাইব, আমার টাকা ফুরাইতো না, তুই সিনসনি আমারে, সিনসনি আমার ক্ষমতার ব্যাপার, আমি যদি ডাক দেই হাজার হাজার লাডি বের হবে, থান টান বানায় ফেলাবো, পারতে না আমার সাথে। যদি বিশ্বাস না করে তাহলে কবরে যা, এই যে আমার বাপ চাচার 19টা কবর একসাথে, এটি আমার বাপ চাচা ছিল, মাইপ্যা দেখ, এক একটা কবর 7 হাত লম্বা, আমার চাচাটা ফোনে 7 হাত আসিন, এই চাচার বাতিজা আমি সিনোস, দূরে গেল, আল্লাহু আকবার। আল্লাহ কো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, প্রাচুর্যতা। কিসের প্রাচুর্যতা? মিনাল আমওয়ালে, সম্পদের প্রাচুর্যতা, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। তোমাদের ফেসিসের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা, প্রাপ্তবয়স্ক মানুষের প্রাচুর্যতা তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। এক একটা নেতার ওই বেগমপাড়া বাড়ি, মালয়েশিয়া বাড়ি, থাইল্যান্ডে বাড়ি, ইন্ডিয়ায় বাড়ি, অভাব নাই বাড়ি, এত কিছু থাকার পরেও আল্লাহ কো হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি হঠাৎ মৃত্যুর দুয়ারে দাঁড়াইলে পিছনে দিকে ছায়া দেখো, সব অন্ধকার, কোনো টাকা কোনো পয়সা তোমার কোনো কাজে আসলো না, কথা কোন ঠিক কিনা? আজকে যারা ফ্যাসিস্ট অত্যাচার করেছে, আলেম ওলামাদেরকে জেল খাটাইছে, রোজার দিনে সেহরি খাইতে দেয় নাই, ইফতার করতে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই, কোন ওয়াক্ত কোন নামাজের টাইমটা বুঝতে পর্যন্ত দেয় নাই, 400 রোজের আলো পর্যন্ত দেখে নাই, বাথরুমের মধ্যে 3 মাস 4 মাস পর্যন্ত দাঁড়ায় রাখছে। তোমাদের প্রাচুর্যতা তোমাকে কোথায় নিয়ে গেছে? আজকে দেখো, এরা মনে মনে কইতাছে, আল্লাহ এই ফলায়া তাহনের থেকে যদি এমপি মেম্বার না হইয়া আমি রিক্সা চালায় খাইতাম, বাংলাদেশে থাকতাম, কপাল ভালো ছিল, আমার কপাল মন্দ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেখো, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে, মালি মালি, আমার মাল, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার শক্তি। নবী কয়েন, লা লা, এটি তোমার মাল না, ওয়ালাকিন মালুকা মা আকালতা ওয়া আফনাইতা ওয়া লাবিস ওয়া কাসাউতা ওয়া আফনাইতা ওয়া তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, এটি তোমার মাল না। তোমার মাল 3টা, কয়টা? কোন কয়টা? তোমার মাল 3টা, যেটা খাইছো 32 দাস দিয়ে সাবাইছো, শেষ করছো, ফানা করছো, এটা তোমার মাল। আর যেটা ফিনছো আর ফুরান করছো, কাপড় ফিন দিয়ে ফুরান করছো, এটা তোমার মাল। আর একটা হলো তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, যেটা সদকা করছো আর তুমি আমল নামায় উঠায় দিছো, এটা তোমার আমল নামে উঠে গেছে, এই 3টাই তোমার মাল। যেটা খাইছো এটা তোমার মাল, যে কাপড় ফিনছো এটা তোমার, আর যেটা দান করছো এটা তোমার। এছাড়া যা আছে এগুলো তোমার কোনো কাজে আসবে না। আসবে কোনো কাজ? আসবে কোনো কাজ? কেন?
কেন? তুমি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখটা ফিরে নিছো। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার দিন থেকে, উলামায়ে কেরাম থেকে মুখ ফিরাইছো, তোমার জন্য প্রশস্ত থাকার পরেও দুনিয়াকে আমি সংকীর্ণ করে দিব। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এর জন্য আমি সংকীর্ণ জীবন দিব। আজকে একটা প্রাইম মিনিস্টার 3.5 বার প্রাইম মিনিস্টার হিসাবে সে শপথ করছে, 3 বার করে 4র্থবার করছে, আর আজকে বাংলাদেশের জমিনে সে চলতে পারতেছে না, আইতে পারতেছে না। এর চেয়ে সংকীর্ণ জীবনকে আরো কোনো কিছু হইতে পারে? কথা কোন ঠিক কিনা? ও দুস্ত, এটা আল্লাহ বলে ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ কো তার জন্য সংকীর্ণ জীবন পায় হবা করে। এরপরে ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এটা দুনিয়াতে তো আছেই, পরকালে অন্ধ করে আমি উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বলবে রব আমাকে অন্ধ করে কেন উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, চোখে তো আমি দুনিয়াতে দেখতাম, ক্ষমতায় ছিলাম, মৌলবীকে মারছি, জেল খাটাইছি, এখনকার চোখে দেখি না। আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমি আল্লাহর আয়াত এসেছিল, তুমি ভুলে গিয়েছিলাম। তুমি যেমনি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আলেম ওলামা ভুলে গিয়েছিলাম, কোরআন ভুলে গিয়েছিলাম, কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমাকেও আমি আল্লাহ ভুলে গেলাম। সারাদিন চিল্লাইলে আমি আল্লাহ শুনবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়, কেন এত অহংকার, কেন তোমার এত অহম্মিকা? তুমি কি খবর লয়ে দেখছো তোমার কি দিয়ে বানাইছি, কি দিয়ে বানাইছি? আল্লাহ ডাক দেয়, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যফিন, তিনি হলেন আল্লাহ যিনি তোমাকে বানাইছেন দুর্বল দিয়া। কি দিয়া? দুর্বল থেকে তোমারে বানাইছেন। তুমি এমন একটা ফানি ছিল, এই ফানি দিয়ে ওযু হয় না, এই ফানি খাওয়াও যায় না, এই ফানি বের হইলে সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই ফানি দিয়ে তোমারে বানাই, এরপর তোমার শরীরে এত গরম, তোমার গরম থাকবে না, এমন ঠান্ডা বানাবো তোমার রক্ত, কুরিয়ানি কম্বল গাও দিবা, এরপরে রক্ত গরম হবে না। বুড়িয়াটা কাশে কেন? পুলাই তো বিদেশ থেকে কম্বল ফাটাইছে, এরপর হ্যাঁ হ্যাঁ কয়ে কাশবা, আর বুড়ি গাইল পারবো, এ বুড়িয়া কাশে কে? কম্বল না দিছি, আইল্লা দিছি। আইল্লা দিলে কামইতো না, কম্বলে কামইতো না। আগে বেলা ওঠার আগে 6 কাঠা জমি চাষ করছি, হামাল দিয়া মই দিছি, এরপরে বেলা উঠছে, আডু পর্যন্ত ইরিকেতের মধ্যে গাড়াইছি, ঠান্ডা বিটতে পারে নাই। আর এখন কম্বলের নিচেও কাশি, রক্ত গরম হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে এটাই মনে করো, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যফিন, তিনি হলেন মহান আল্লাহ যিনি তোমাকে দুর্বল জিনিস দিয়ে বানাইছে। সুলালাতিম মিন তিন, মাটির একটা সারাংশ পানি দিয়ে বানাইছে, অথবা বাবার বিচ্ছু দিয়ে তোমাকে বানাইছে। সুম্মা জাআলা মিন বাদি যফিন কুওয়াতান, এরপরে দুর্বলের পরে তোমাকে আবার আল্লাহ শক্তি দিছে। এখন দুনিয়াতে আইছো, দেখো একটু শক্তি লাগে, বাপেরও খিলাও, মায়েরও খিলাও, আলেমরে মারো, জালেমরে মারো, মুরব্বি নাই, উষা নাই, নিসা নাই, দাড়ি নাই, ক্ষমা নাই, যা তোমার সামনে আসে সব তুমি পারো করো। তবে মনে রাখো, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা, অতঃপর আমি আল্লাহ শক্তির পরে আবার দুর্বল বানাবো, বার্ধক্য দেব। যখন আল্লাহু আকবার। যে লাঠি দিয়া তুমি মানুষকে ফিডাইছিলা, ওই লাঠি ছাড়া তুমি চলতে পারবা না। উঠতে সুবহানাল্লাহ, বইতে আলহামদুলিল্লাহ, শুইতে নাউজুবিল্লাহ, তোমার পাও চলবে না, শুধু কাশবা, তুমি কাশবা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস অপর 5টা জিনিস আগে গনিমত মনে করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তুমি যৌবনকে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে যখন বুড়ো হয়ে যাইবা, অনেক কিছু মন চাইবে, হুজুর দোয়া করুন যে 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদে পড়তে পারি, অথচ এটার প্যারালাইসিস হয়ে গেছে। এখন মসজিদে যাওয়ার কথা কয়, যখন ফাউডি বালা ছিল তখন গেছে গান্দা খানাত, তখন গেছে সিনেমা হলে, তখন গেছে মার মুলবিরে মার, নৌকার মিছিলে। কথা কোন ঠিক কিনা? এখন হুজুর দোয়া করুন যে হজটা করতাম নিয়ে করছি, আগে কইয়াছিল হজ করতা, এখন হজের নাম দিয়ে ভালো হইতে চাইতেছ, হজের নাম দিয়ে ফাউডি আবার ঠিক করতা, আল্লাহকে হবে না, ফালাইয়া দিছি। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ কয় মনে রাখিস মুসলমান, তোরে কীর্তিকে বানাইছি ভুলে যাইস না। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই তা করি। তোরে যে মাইয়া দিছি জানোস কি লেগে জানোস নি? তোরে যদি আমি 60টা ভোলা দিতাম এলাকার চেয়ারম্যান বাইরে এলাকাতে তুই তারাইতে, কথা কোন ঠিক কিনা? এই জন্য তোরে আমি মাইয়া দিছি 60টা। মাতারাজের তলবার হজ, একটা বিয়া দিলে আরেকটা শিয়ান, এইটা বিয়া দিলে আরেকটা শিয়ান, তোর জীবন যাইব শুধু মাইয়া বিয়া দিতে মাজা ভাঙ্গেলাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় কোনোটারে মাইয়াও দিছি না, ছেলে তো দেই নাই মেয়েও দেই নাই। আল্লাহ কয় ইয়াখলুকুলিম ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা ইন্নাহু আলিমুন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় যারে চাই আমি মেয়ে দেই, যারে চাই আমি ছেলে দেই, যারে চাই আমি ছেলে মেয়ে দুইটাই দেই। যেরকম আল্লাহু আকবার। ওয়া জাআলু মাইয়াশা আকিমা, যারে চাই আমি আটকুর বানাই। কি বানাই? কি বানাই? আটকুর বানাই। কিছুই দেই না। কে দেয় না? কে দেয় না? আল্লাহ দেয় না, কথা কোন ঠিক কিনা? কেন দেয় না? কয় ইন্নাহু আলিমুন কাদির, আমি বুঝিও বালা, আমার মাফও বালা। ডান্ডিডে আমার হাতে, যে যা সইতে পারে তারে তা দেয়, এর চেয়ে বেশি দেই না। তোমারে মাইয়া দিছি একটা, দুইটা দিলে সমস্যা আছে। ছোটরা ভাগ্যে যাইতো গা, তোমার বংশের নাক কাটতো, এই জন্য যেটা ভাগ্যে যাবে এটা তোমার দেই নাই। ছেলে দিছি একটা, এটা আবার ফাও ভাঙ্গা, এটা ফাও দুইটা ঠিক থাকলে থান থান করতো, মুলুবি কুবাইতো, এই জন্য ওরা দাঁড়াইতে দেই নাই, কথা কর ঠিক কিনা? আল্লাহ কয় ইন্নাহু আলিমুন কাদির, আমি বুঝিও, আমি ক্ষমতাও রাখি, আমি সক্ষম, আমি বিজ্ঞ, আমি সক্ষম, আমি জানি, আমি বুঝি। ডান্ডি আমার হাতে, কারে কয়ে গেছে মাইপে দিতে হবে মাইপে দেই, যে যা সইতে পারে তা তাকে তাই দেই, কথা কোন ঠিক কিনা? এ দুস্ত, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন ওয়া হুয়াল ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন, সৃজন করেন যা চান। ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি প্রাজ্ঞ, তিনি বিজ্ঞ, তিনি সক্ষম, তিনি জ্ঞানও রাখেন, সক্ষমতাও রাখেন। যারে যা দিয়ে বানানো লাগে, যারে যা দিতে হয় আল্লাহ তাকে তাই দেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারে কালো বানাইছে এরা সুন্দর বানালে সমস্যা ছিল, কথা কোন ঠিক কিনা? এই জন্য তারা কালো বানাইছে। আল্লাহ যাকে সুন্দর বানাইছে এইটার মধ্যেও হিকমত আছে, কথা কোন ঠিক কিনা? এই সুন্দর নিয়ামতের পবিত্রতা তুমি রাখতে পারো কিনা, নাকি তুমি এটার নিয়ামতের অপচয় করো, এটা আল্লাহ তাআলা জানতে সক্ষম। এই জানার জন্য, চাক্ষুষ জানার জন্য আল্লাহ তোমার সাথে আচরণগুলো করেছেন, কথা কোন ঠিক কিনা? প্রাচুর্যতায় পড়ে তুমি নিয়ামতকে ভুলে যেও না, তুমি নিয়ামতকে ভুলে যাও না। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ কখনো নয়, তুমি যা করছো এটার পরিণতি এমন নয়, এটার পরিণতি সহসায় তুমি জানতে পাইবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আবার বলছি সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর অবশ্যই নয়, তুমি যা করছো এটা ঠিক নয়, তুমি তার পরিণতি জানতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। পরিণতি আল্লাহ সব শুধু পরকালে দেয় না, কিছু পরিণতি দুনিয়াতেও আল্লাহ দেয়, কথা কোন ঠিক কিনা? বিশেষ করে তুমি যদি জালেম হও আর মজলুম যদি তোমার অত্যাচারে কান্দে, আল্লাহ নিজের জাতের কসম খায়া বলেন, আমার জাতের কসম খায়া বলছি, মাজলুমের রক্তের বিচার না করে জালেমরে আমি দুনিয়ার থেকে বিদায় দিব না। তুমি যে মজলুমকে কাঁদাইছো, এই জন্য তুমি জালেম থেকে বিচার না করা, তুমি জালেমকে দুনিয়ার থেকে আমি বিদায় দিব না, দিব না, দিব না, কতক্ষণ ঠিক কিনা? এ বন্ধু, জালেমরা মনে করছিল 41 সাল পর্যন্ত আসি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমি তো লেখে রাখছি মাত্র 24 সালের 5 আগস্ট, কথা কোন ঠিক কিনা? তুই 41 লেখলে কি হবে? তুই 1 মিনিট সামনে বাড়তে পারবে না। হাইরে আয়ের মাছ পাকাইছে, আমগো হুলাফানে খায় আর ফেসবুকে সেলফি মারে, বিরাট সোয়াদ হইছে। কি হইছে? আইরি মাছের তরকারি স্বাদ হইছে, রান্ধে কে আর খায় কে? হুনসুন কথা, কে রাঁধছে আর কে খায়? এ মুসলমান, এ ক্ষমতাকার, এ ক্ষমতাকার। এ দুস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন, দুস্ত আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন হাদিসে কুদসির মধ্যে, আমার জাতের কসম যদি অত্যাচারী কান্দে, এর চোখের পানির প্রতিশোধ নাও নিয়ে জালেমরে দুনিয়াতে বিদায় দিব না, দিব না, দিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এটাও হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে কে আছে? জোরে কোন কে আছে?
ভাঙ্গা অন্তর প্রায় 3000 আলেম 3 বছর জেল খাটছে বিভিন্ন মেয়াদে, কথা কোন ঠিক কিনা? একটা মামলা টিকে নাই, সব ফানির মতো বেকসুর খালাস হয়ে গেছে। শুধু সাজানো মামলা দিয়া নবীর ওয়ারিসদেরকে কান্দাইছো। নবীর ওয়ারিসটা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এদেরকে ল্যাংটা কইরা গোপন অঙ্গর মধ্যে কারেন্টের শর্ট দিছে, কারেন্টের শর্ট দিছে রে বাজান, কলিজা ফাইটা যায়, কথা কোন ঠিক কিনা? যারা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই এদেরকে উলঙ্গ কইরে আবার মেয়েদেরকে নিছে, মেয়েদেরকে আবার ফান্দা মেরে ধরাইছে, এভাবে ধরাই আবার ছবি তুললে আবার এটা ফেসবুকে ছাড়ে দেখো, দেখেন কত খারাপ চরিত্র, জোরে কর নাউজুবিল্লাহ, কত খারাপ চরিত্র। আমারে কান্দে কান্দে আর রফিকুল ইসলাম মাদানে বলছে, ভাইজান আমারে এইগুলো করাইছে, জুলুম করে করাইছে, আমার একটা মাইয়ার সাথে জড়ায়া ধর, আমারে উলঙ্গ বানায়া, আমি জড়ায়া ধরছি, আমারে বিড়ি ধরায়া দিছে, আমি বলি সিগারেট খাই, টান দে, দিছি টান, কি করুম নাইলে আমার মারে। এরপরে ছবি তুললে ফাটায় দিছে, দেখো মৌলবীদের চরিত্র, তুমি আলেমদের চরিত্রের পর্দা খুলছো, আল্লাহ তোমার চরিত্র আর পর্দাও তামাম দুনিয়াতে খুইলে দিছে, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, ওই আসাদ সরকার 24 বছর পর্যন্ত অত্যাচার করছে সিরিয়াতে, এখন ফলাইছে, কথা কোন ঠিক কিনা? তার আয়না ঘরে সব কিছু বের হইতেছে। প্রায় 35 লক্ষ মানুষ সিরিয়া সাইরা লুকাইছে শুধু তুরস্কের মধ্যে। সর্বমোট 1.5 কোটি মানুষ অন্য দেশে গেছিল, 2.5 কোটি মানুষ সারা দেশের বাসিন্দা, সেখান থেকে 1.5 কোটি মানুষ অন্য দেশে চলে গেলে অর্ধেকের বেশি মানুষ দেশ ছেড়ে চলে গেছে। কি পরিমাণ অত্যাচার চালাইছে 24 বছর, এটা প্রকাশ করলে কলিজায় ফানি থাকে না, কথা কোন ঠিক কিনা? স্বৈরাচাররা মনে করে আমরা একটা কিছু হয়ে গেছি, এইটাই স্বৈরাচারের চরিত্র। আল্লাহ ডাক দিয়া কয়, বেটা কি দিয়ে বানাইছি একটু হিসাব লাগাইছস নি? তোরে তো এক ফোঁটা নাফাক পানি দিয়ে বানাইছি, দুর্বল পানি, একদম দুর্বল পানি। এটা খাওয়াও যায় না, ছাটাও যায় না, ধরাও যায় না। এটা লঙ্গিতে লাগলে লম্বি নাফাক, শরীরে লাগলে শরীরে নাফাক, গোসল ফরজ হয়, উজু করলে হয় না, এমন এক ফোঁটা নাফাক পানিতে তোরে বানাইছি। আর আজকে তুমি সীমা লঙ্ঘন করছো, জুলুম করছো। মনে রাখো, বাইতুল্লাহ বাংলের এই বাঙ্গা বাইতুল্লাহ জোরালয়, কিন্তু মানুষের অন্তর বাংলে কোনোদিন জোরালয় না, কথা কোন ঠিক কিনা? মায়ে খুরম সাব্য সুজ আতে সুন্দর কাবাজন সাকিনে বুতখানা বাসি মুর্দমাজারি মখন। আল্লাহর ওলি ডাক দেখো, মদ খাইলে মন চাইলে খা, মদ খা, মোসাব বসুল কোরআন শরীফ জ্বালাইতে মন চাইলে জ্বালা, মসজিদে আগুন দে, বাজারে আগুন দে, বাড়িতে আগুন দে, কোরআনে আগুন দে, এত গুনাহ নয়, কিন্তু মানুষের অন্তরে আগুন দিস না, কথা কোন ঠিক কিনা? কারণ কি, কাবা বুনিয়াদে খলিলে আজরাজ, দিলবা বুনিয়াদে জলিলে আকবরাজ, কাবা বুনিয়াদে খলিলে আজরাজ, দিলবা বুনিয়াদে জলিলে আকবরাজ। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, কাবা বানাইছে আজরের ফুলা খলিলুল্লাহ, আর অন্তর বানাইছে ডাইরেক্ট আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য অন্তরে আঘাত দিও না। নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী কয়, মজলুমের বদদুয়া থেকে পাইছো, মজলুমের বদদুয়া থেকে পাইছো। কেননা মজলুমের বদদুয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ওয়াত্তাকিল মাজলুম ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অন্য হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। নবী কয়, জুলুম, অত্যাচার, এটা হাশরের ময়দানে অত্যাচারে পরিণত হবে রে বাজান। মানুষ দূরের কথা, আজকে পড়ে আইছি মুসলিম শরীফের মধ্যে নবী বলেন, একটা শিংওয়ালা ষাঁড় যদি একটা শিং সারা ষাঁড়ের উপরে আক্রমণ করে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে শিংওয়ালারে শিং উড়াইবে না, যেটা শিং আসিল না এটারে লম্বা শিং দিয়ে বলবো, তুই দে গুতা। তোরে দুনিয়াতে গুতা দিছিল, গাও দিছিল, ওই শিং দিয়ে তোরে দৌড়ান দিছিল,
তুরে এবার শিং দিছি, তুই ওইটার গুতাতে এটার শিং নাই, এই শিংওয়ালারে বেশিং বানাইবো, বেশিংওয়ালারে আল্লাহ শিং দিব, দিয়ে বলবে দে গুতা, এবার দে গুতা, এরপরে দিবে গুতু, দেওয়ার পরে আল্লাহ বলবেন কোন তোরা বা মনে কিছু নিও না, জান্নাত জাহান্নাম শুধু জিন এবং ইনসানের জন্য, তোমাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, তোমরা সবাই মাটি হয়ে যাও। কোন তোরা বা যখন দেখব নিজের ষাঁড়, নিজের কুত্তা, নিজের বিড়াল, নিজের গৃহপালিত পশুগুলো মাটির সাথে মিশে গেছে, তখন জালেমরা বলবে হায় হায় রে আমার কপাল পুরা, আমার গৃহপালিত গরুটাও জান্নাত পাইল না, জাহান্নাম থেকে বাচ্চা গেল, আমার ঘরের কুত্তা যারা ফ্যান খাইতো কুত্তাটা জাহান্নাম লাগে নাই, জান্নাত জাহান্নামের মাঝখানে মিশে গেল, যে বিড়ালটা আমার ঘরে কাঁটা খাইতো এটা জান্নাত না পাইলে জাহান্নামেও তো যাওয়া লাগতো না, সে মাঝখানে মাটি হয়ে গেছে, আর আমি কপাল পুরা জান্নাত তো পাইলাম না, জাহান্নাম থেকে রেহাই পাইলাম না, ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগায় আমার জাহান্নামের দিকে টাইনা নিয়ে যায়। ওই সময় আফসোস করতে করতে বলবে ওয়ায়াকুলুল কাফিরুন ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা আফসোস করতে করতে বলবে হায় আমার আফসোস, হায় আমার কপাল পোড়া, হায় আমার পোড়া কপাল, মানুষ না নয়া যদি পশু পাখি হিসাবে জন্ম নিতাম তাহলে আজকে মাটির সাথে মিশে যাইতাম, মানবকুলে জন্ম নিয়ে জান্নাত তো পেলাম না, জাহান্নাম থেকেও মুক্তি পেলাম না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত তুমি এত কিলবিল কেন করো? কি তোমার শক্তি? আলেম ওলামার দুইটা হাত, তোমারও দুইটা হাত, আলেম ওলামার দুইটা চোখ, তোমারও দুইটা চোখ, আলেম ওলামার একটা নাক, তোমারও একটা নাক, আলেম ওলামার একটা মাথা, তোমার একটা মাথা, আলেম ওলামার দুই পা, তোমারও দুই পা, তুমি যে তার উপরে হাত তুলো তার কি হাত নাই, তার কি পা নাই? কিন্তু সে হাত উঠাই না কেন? ইসলামের কারণে, ইসলামের গলা মালা পরার কারণে, ইসলাম তাকে নরম বানায় দিছে। নতুবা সন্ত্রাসীর যেরকম হাত দুইটা, আলেমেরও তো হাত দুইটা, কথা কোন ঠিক কিনা? সে যদি প্রতিরোধ করে তুলে, সন্ত্রাসীতে গাঁজা খায় মদ খায় ভিতরটা জ্বালায় ফেলছে, ধাক্কা দিলে পড়ে যাইবে, কিন্তু আলেম তো মদ জোয়া খায় না, ভিতর শক্তিশালী ইমানের পাওয়ার দেওয়া, ধাক্কা দিলে বাঁচবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবী আমার ধৈর্য ধারণ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইহুদি আইসা মসজিদে নববীতে পেশাব করে দিছে, এরপরে নবী নিজের হাতে পরিষ্কার করছে, সাহাবীরা দৌড়ায় গেছে আঘাত করার জন্য। নবী বলছেন সাহাবীরা আগে আমার কথা শুনো, এরা যদি মারো তাহলে মসজিদ পাক হইব নি, কয় না পাক হইব কেমনে, দইতে হইব কয়বার, কয় তিনবার, যদি দোয়াই লাগে তাহলে এটা মাইরিয়া লাভ কি, বরং মাফ করে দাও, হইতে পারে আদর্শ দেখে কালমা পরে মুসলমান হয়ে যাইতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী তারে মারে নাই, আল্লাহ নবী প্রতিশোধ নেয় নাই, বরং দোয়া করছে, বলছে চাচা এটা যে মসজিদ চিনেননি, কো চিনি, এইদিকে তো পশ্চিম, এটা চিনেননি, কো চিনি, তাহলে বয়স কত, কো 80, আচ্ছা এই যে বুড়া মানুষটা দমকলটা ফিট করে দিলেন ল্যাংটা হইয়া, আপনার একটু লজ্জাও লাগে না? ক লাগছে। তো মুতলেন কেন? কো দেখছি মোহাম্মদের রাগটা কেমন, তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই, আপনার প্রশংসা সত্য কিনা তাওরাতের বাণী পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে আপনারা খেপাইছে। এখন আল্লাহু আকবার। নবী কয় কেমন লাগছে তোমার কাছে? ইহুদি কয় আল্লাহর কসম যে আল্লাহর হাতে জীবন, আপনি যে আল্লাহর নবী বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে আল্লাহু আকবার। এক ইহুদির থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ধার আনছিলেন, ভুট্টা, কিছু ভুট্টা ধার আনছিলেন, 1 বছর পরে দিবেন। 1 বছর শেষ হইতে একদিন বাকি আছে। ইহুদি একদিন আগে আইসে নবীর রাস্তার মধ্যে আটকায়, কয় মোহাম্মদ ভুট্টার পয়সাটা দাও। নবী কয় আগামীকালকে দেওয়ার কথা, আজকে আটকাইছো কেন? রাত পয়লে তো আগামীকাল বেড়া, আগামীকাল দিতে পারলে আজকেও তো পারবা, 360 দিনে পারো না মিলাইতা, একদিনে কই মিলাইবা, দেও, না দিলে ছাড়তাম না। রসুলের রাস্তা আটকায় দিছে। ওমর তরবারিটা টান দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, কাল্লাটা কাইটালাম, এর আমার একটু দিতে দেন, একটু সুযোগ দেন। নবী কয় না, লিল ওয়াজিদে মাকালান, পাওনাদারের কিছু কথাই থাকে, সে পাওনাদার, আমি দেনাদার, আমি সহ্য করছি। এটা নবীকে গাইল দেয় নাই, এটা একটা দেনাদারকে গাইল দিছে। যেরকম আল্লাহু আকবার।
ওমর তুমি ধৈর্য ধারণ করো। হযরত ওমর ঠান্ডা হইছে। আল্লাহ নবী কই কি করবা? আমি তো কালকে ছাড়া দিতে পারবো না, কারণ কালকে দেওয়ার কথা আরেকজন আমারে কালকে দিবে, এরপরে তোমারে দিব। কই ঠিক আছে, এখানে কালকে হবে, বাড়ি যাইতে পারবা না। রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে তাবু গাড়াই এখানে রাখাইছে, এখানে রাত পয়সে, এখানে ফজর, এখানে জোহর, এখানে আসর। পরের দিন ডাক দিয়া কয় আল্লাহ নবী, আলী ঘরে যাও, ফাতেমাকে বলো, আয়েশাকে বলো কিছু টাকা আসার কথা নিয়ে আসো। ইহুদি ডাক দিয়া কয় আলী কই যায়? কো বাড়িতে যায়। কো কেন? কো টাকা আনতো। কো লাগতো না। কেন লাগতো না? আপনার চরিত্রটা পরীক্ষা করার জন্য এটা করছি। আমি ভুট্টার টাকার জন্য পাগল নই, গোটা ভুট্টা বাগান আপনার নামে আমি ওয়াকফ করে দিলাম। আমার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাজান কি বুঝলা? আল্লাহ একটা দুর্বল জিনিস দিয়ে বানাইছে, এই জন্য মনটা কোমল রাখবা, পাখির মতো রাখবা, টাইম মতো খাবার পাইবা, টাইম মতো সব পাইবা, পাগল হয়ে যায় না। কথা ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে অন্য আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। ইনসান রে, তোর সৃষ্টির কথা কি তুই ভুলে গেছস? আমি তোরে বানাইছি মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ দ্বারা। পুরা দুনিয়ার মাটিকে একত্রিত করে কসলাইয়া সারমর্ম বের করছি। সারাংশ বুঝেন না? এটাকে কি বলা হয়? এ মুসলমান, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি অস্ত্রর নাম কোনটা? রাসায়নিক অস্ত্র। কি অস্ত্র? রাসায়নিক অস্ত্র। রাসায়নিক অস্ত্র কি দিয়ে বানায়? 1 লক্ষ টন রড, এটাকে জ্বালাইয়া এটার 1 টন বানাবে, 1 টনকে জ্বালায় এটার 1 মন বানাবে, 1 মনকে জ্বালায় এটার 1 কেজি বানাবে, 1 কেজিরে ফুরায় এটার 100 টাক বানাবে, 100 টাকের ফুরায় এটাকে 1/2 টাক বানাবে। এই 1/2 টাক এই লোহার ভিতরে 100 টন রডের শক্তি আছে। এইটারে দিয়ে একটা বারুদ বানায়া এরপরে এটা দেখে অ্যাটম বোম বানাবে। এই বারুদটার ভিতরে 100 টন রোডের পাওয়ার আছে। যেরকম আল্লাহু আকবার। এইটা যেখানে ফুটবে ওই এলাকার মধ্যে 2, 4, 10, 20 গ্রাম শুদ্ধ সব ধ্বংস হয়ে যাবে। এটাকে বলে পারমাণবিক বোমা। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মাটিকে পারমাণবিক বানাইয়া সার নির্যাস বের করছে। পরমাণুটা পরম অণু। পরমাণু, অণু মানে কি? ছোট অংশ। পরমাণু মানে অনেক ছোট অংশ। গোটা দুনিয়ার মাটিকে একত্রিত করে অনেক ছোট একটা অংশ হয় না, এটাতে মানুষ বানাইছে। যেরকম আল্লাহু আকবার। যেন মানুষ মাথাটা মাটির দিকে রাখে। আগুন দিয়ে বানাইলে শয়তান মাথা উপরের দিকে রাখে। এই জন্য মানুষকে মাটি দিয়ে বানাইছে যেন মানুষ নিচের দিকে থাকে। আল্লাহ ডাক দেখো, এই মাটির মানুষের এত ঘাড় মুরানি, তোর তো ফাওয়ার, তুই কি ভুলে গেছস? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। এই মাটি দিয়ে তোরে বানাইছি, এই মাটি নিয়ে তুই ঝগড়া করস, এই মাটির খোঁড়া লারাস, সীমানার কাডি লারাও, লারায় দখলে লও। মিনহা খালাকনাকুম, এই মাটিতেই তোমারে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমারে পুঁতে রাখবে, কবর দিব আমি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে আবার তোমাকে বের করা হবে। তোমার কেন এত পাওয়ার? কি দিয়ে বানাইছে জানো নি? আল্লাহ কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয় আমি মানুষকে সৃজন করেছি মাটির সারমর্ম সারাংশ দিয়া। যেরকম আল্লাহু আকবার। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর সেই মাটির সারমর্মকে মণি ফোঁটায় শুক্রবিন্দুতে পরিণত করেছি। ফি করারিম মাকিন, আদার সংরক্ষিত জায়গায়। যেরকম আল্লাহু আকবার। এই আদার সংরক্ষিত জায়গাটার নাম কি? মায়ের পেট। বলেন কতক্ষণ ঠিক কিনা? ওই আদার সংরক্ষিত জায়গাটা হলো মায়ের পেট। সেখানে ওই মাটির নির্যাস আমি পৌঁছে দিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, এরপরে ওই নুতফা মানে শুক্র বীর্য, যেটা পানির ফোঁটা, এটাকে আমি জমট রক্ত বানাইছি। জমট রক্ত বানায় ফা খালাকনাল আলাকাতা মুজগাতান, এই জমট রক্তটাকে আমি আবার গোশতের পিণ্ডেতে পরিণত করেছি, গোশত মাংসে পরিণত করেছি, মাংস। ফা খালাকনাল মুজগাতা ইজামান, এরপরে এই মাংসের উপরে আমি হাড্ডি তৈরি করেছি। যেরকম আল্লাহু আকবার। ফা কাসাউনাল ইজামা লাহমা, এরপরে আমি হাড্ডিকে ডাইকা দিছি গোশত দিয়া। যেরকম আল্লাহু আকবার। আমার শরীরের হাড্ডি উপরে না মাংস উপরে? মাংস উপরে, হাড্ডি কই? হাড্ডির গোশত দিয়ে ডাইকে দিছি। কতক্ষণ ঠিক কি নাম? গোশত যদি ভিতরে থাকতো, হাড্ডি যদি বাহিরে থাকতো, মানুষের কাছে যাইতে পারতো নি।
বিটতে পারতনি। আল্লাহ কত সুন্দর করে হাড্ডির ভিতরে দিছে, মাংস দিয়ে ডাইকে রাখছে, যেরকম আল্লাহু আকবার। আবার মাংসটার উপর দিয়ে চামড়া দিয়ে ডাইকে রাখছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে নতুন এক অবয়ব অবকাঠামো দিয়ে তোমাকে আমি সৃজন করলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ওই আল্লাহ মহান, যিনি নিপুণ কারিগর, স্রষ্টা, যেরকম আল্লাহু আকবার। এরপরে কি হবে জানোনি? ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, তুমি এরপরে আবার মৃত মানুষে পরিণত হয়ে যাইবা। তোমাকে বলা হবে লাশ। লাশ তোমাকে কি বলা হবে? লাশ দেখতে যায়। কি দেখতে যায়? তুমি বলবা লাশ দেখতেছে। লাশ মানে লাশাইয়া। এই লাশাইয়ারে সংক্ষেপে বলা হয় লাশ। আমরা লাশ যেটা বলি এটা আরবি শব্দ, এটা সার সংক্ষেপ হলো লাশ। আসলে লাশাই মানে এটার ভিতরে কিছু নাই। নাই মানে কি? সব আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু নাই কি? বাতাসটা নাই। যেরকম আল্লাহু আকবার। এই বাতাসটা হলো আসল ইঞ্জিল। গোটা মোবাইল থাকলে কি হবে? সিম নাই, মোবাইলের কোনো কাজ নাই, কথা ঠিক কি নাম? এ দোস্ত, এই সিমটা হলো আত্মা। এই আত্মাটা তোমার ভিতরে আল্লাহ নিয়ে গেছে, তুমি লাশাই হয়ে গেছো, কিছুই নাই, কিছুই নাই। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, তোমরা মারা যাইবা। মারা যাওয়াই শেষ নয়, মারা যাওয়ার পরে তোমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, কথা কোন ঠিক কিনা? পুনরুত্থিত করার পরে তোমার সামনে আমল নামা ধরে দেওয়া হবে। আগামীকাল চলবে প্রোগ্রামে, এই জন্য লম্বা করব না বাজান। আমার ওয়াজ শুরু হইলে টাইমের দিকে আমি তাকাই না, 2 ঘন্টাও চলে, কথা কোন ঠিক কিনা? কিন্তু কালকে আমার প্রোগ্রাম অনেক দূরে, ফেনী, একদম উলামা বাজার, ফেনীর উলামা বাজার, একদম অনেক দূরে, দক্ষিণবঙ্গ সাগরের পারে। এই জন্য দোস্ত চলে যাইতে হবে, লম্বা সময় দিতে পারবো না। এবার পরিচয় হয়েছে, সামনে কথা হবে, কথা কোন ঠিক কিনা? তুমি পরে মারা যাইবা। মারা যাইবা মানে পরে কি হবে? কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই তো মরবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এরপরে তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। পরে কি হবে? মরলাম তো সারলাম, কয় সারলা না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে ওই দিন বেঁচে যাইবা, জান্নাতে ঢোকার অনুমতি পাইবা, তুমি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা প্রতারণার সামান, ধোঁকাবাজির সামান মাত্র, কথা কোন ঠিক কিনা? এটা ধোঁকা, দুনিয়াটা ধোঁকার জায়গা। এই আওয়ামী লীগ এমন ধোঁকা খাইছে, এরা 41 লয়ে খেতা লয়ে ঘুমাইতেছে, এ খেতার তলে যে গাঞ্জা ঘুরে যায়, খেতার নিচে যে সব আগুন ধরছে, খবর রাখে না, কথা কোন ঠিক কিনা? কত বড় ধোঁকাটা খাইছে, 1 ঘন্টা আগেও জানে না এদের যে পতন হবে, এদের নেতাও জানেন, নেত্রীও জানে না। এরপরে গুঙ্গিয়া মাছের মধ্যে ঘুরতেছে, এই বর্ডারে যায় ধরা খায়, ওইটা ওই বর্ডারে ধরা যায়, ওইটা ওই বর্ডারে যায় ধরা খায়। আল্লাহ ডাক দেয়া কয় এটা আমার হাতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কফি খামসাতিন লা ইয়ালামু ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত হুঁশের মধ্যে ফিরে আসো। আল্লাহ কয় দুর্বল জিন্দেগি সুবহ দাওয়ামে জিন্দেগি। এই জন্য হিসাব মিলাও, কে যাইবে তোমার সাথে, কে তোমার রাইকে চলে আসবে। নবী কয় মানুষ যখন মারা যায়, কবরস্থানের দিকে লাশ লয়ে রওনা করে, 3 জন যায় তার পিছনে। কয়জন? 3 জন যায় তার পিছনে। 1 নম্বরে যায় তার টাকা পয়সা ধন দৌলত, 2 নম্বর যায় তার ছেলেরা, আত্মীয় স্বজনরা, 3 নম্বর তার সাথে যায় আমল, কথা কোন ঠিক কিনা? কিন্তু একটু পরে দাফন সাফন শেষে 2 জন চলে আসে। কয়জন চলে আসে? ইয়ার জিও স্নানে 2 জন চলে আসে। চলে আসে মাল দৌলত, চলে আসে ছেলে মেয়ে, শুধু আমল কবরের ভিতরে ঢুকে। আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি, এ খাক अपने फितरत में न नारी है न नूरी, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয়
আশয় মরে দেখো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করে, যেরকম আমিন। আমার ভাই আগামীকালকে ফেনি, এই জন্য আমি আর পারবো না, আমি সংক্ষেপ দোয়া করে দে, দুরূদ শরীফ পড়ে।